আপনার নাম কি? আমার নাম আশিস মাঝি। বাড়ি? বাড়ি বঙ্কিমনগর। আচ্ছা, বলুন জৈব সার করে আপনার লাভটা কি হলো, বা এই সময় এত গ্রোথ কি জন্য পাচ্ছেন? না, আমি চাষ দীর্ঘ বহু বছর ধরেই করছি। তো জৈব সারের উপরে, জৈবকে আমি ভালোবাসতাম ঠিক কথা, কিন্তু জৈব সারে যে এত ভালো হয় এর আগে কোনো দিন আমি দেখিনি। আমাদের বাড়িতে গোমাই টোমাই দিয়ে খোল টোল হাড় গুঁড়ো দিয়ে করেছি অনেকবার, তবে এটা দেখছি তার থেকে যেন একটুকু ভালো আর কি। ভালো মোটামুটি দেখা যাচ্ছে। তো দক্ষিণের হাওয়া তো এবছর খুব একটা এখনও ক্লিয়ারভাবেই আসেনি। তো দেখেছি যে এই হাওয়াতেও এই ওয়েদারেও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। জৈব সার কি রাসায়নিক সারের সঙ্গে পাল্লা দিতে পারবে? মানে তো পাতা তৈরি করার পেছনে, পান না, পাতা তৈরি করার আমার পেছনে। যা মনে হয় পারবে না। আর আর জৈব সারে চাষবাস হচ্ছে গঠনমূলক চাষ। এগুলো মানে কোনটা পারবে না বলছেন, জৈব সার পারবে না না, না জৈব পারবে। জৈব সে রাসায়নিক দিয়ে চাষ করলেও জৈবকে তো দিতেই হবে। আর এটা তো সম্পূর্ণ রাসায়নিক বাদ দিয়ে জৈবের উপরেই এখন দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে মোটামুটি ভালো। এটা কত বছরের বাগান আপনার? এটা বাগান ধরুন, এটা মাস 6 হলো, নতুন বাগান এটা। আচ্ছা, নতুন করা হচ্ছে এটা। এবার গ্রোথ কি রকম ভাবছেন, বা না, এলাকা? গাছের গ্রোথ খুবই ভালো, খুব ভালো। আপনি স্যাটিসফাইড? না, আমি খুশি। খুশি তো? হ্যাঁ, আমি খুশি। এরকম এর থেকে আরও আশা করছি ভালো হবে, তবে সময় লাগবে। কতবার সার দিয়েছেন আমি জৈব 2 বার সার? সার দিয়েছি, এটা 3 বার করেছি, কিন্তু এই সারটা এখনও কাজ হয়নি। আরও অন্তত দিন 10 যাক, পরে এর কাজটা পাওয়া যেতে পারে। মাঝখানে মাঝখানে কিছু গাছ মারা গেছে, কি জন্য মারা গেছে বলে মনে হয় আপনার? কিছু কিছু গাছ মারা গেছে, এটা এটা অসুখের জন্যই মারা গেছে। তবে অসুখ মানে? অসুখ বলতে ওই ওই আঙ্গারি পানের জাতীয় একটা আঙারি? অসুখ আর কি, ভাইরাস জাতীয় একটা অসুখ। তবে এই সারটা আমি তো এখন কিছু ব্যবহার করছি না, ওষুধ টষুধ। তো আস্তে 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 করে যেন আমার মনে হয় একটু যেন কমছে বলে মনে হয়। হ্যাঁ, ঔষধ মারা হচ্ছে না, অথচ যেন মনে হচ্ছে যেন একটু কম। আমি মারছি না ওষুধটা, যেহেতু গাছের গ্রোথটা হচ্ছে, দেখা যাক কী হয়। যদি প্রয়োজন হয় পরের দিকে মারা হবে, না হলে এইভাবে থাকবে, এইভাবে চলে যাবে। পোকার ওষুধ মারতে হচ্ছে। আর পোকার ওষুধ বলতে জুয়া পোকাটা লেগেছিল, তাতে একটু ওষুধ দিয়েছিলাম আর কি। তাতে একটু ওষুধ দিয়েছিলাম, তারপরে আবার গতকাল একটা ভিটামিন দিয়ে দেওয়া হয়েছে। চলছে মোটামুটি। এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান, বা পান চাষিদের জন্য কিছু? এখন সত্যি কথা কি, পান চাষিদের এগুলো তো সব ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমার যেটা ধারণা, তো জৈবর উপরে চলে আসা খুবই ভালো। তো এবার তো যে যার চিন্তা ভাবনা, যে যার কাজ করে। অতএব এই এটা ভালো পদ্ধতি, ভালো পদ্ধতি। মাটির জীবনকে ধরে রাখবে, বা মাটির জল ধারণের ক্ষমতাও বেড়েছে। আমি দেখলাম যে এই সারটা দেওয়ার পরে জল কিন্তু প্রচুর মানে মানে হচ্ছে আর কি। আর জল ধারণের ক্ষমতা হলে তো মানে অটোমেটিক। ভাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে না বেরিয়ে না, যাচ্ছে? জল একবার ঢুকে যাচ্ছে, আচ্ছা। সুন্দরভাবে জল ঢুকে আগে যাচ্ছে। এটা ঢুকতো? আগে এটা আমি দেখিনি। আচ্ছা। এটা আমি কোনোদিন সত্যি কথা কি দেখিনি। জলটা গড়ে যেত যে দিক দিয়ে, ওই জল দিলে পরে চকচক করে জল ভিতরে টানছিল। জল ধারণের ক্ষমতা অ্যাকচুয়ালি বেড়ে গেছে। যার ফলে জল ধারণের ক্ষমতা বাড়লেই কৃষিতে উন্নতি হবে, এটা সকলেই জানে কম বেশি। তবে জৈব বাদ দিয়ে কোনো কিছু হবে না। জৈবকে ধরে রাখতে গেলে, মাটির জীবন শক্তিকে ধরে রাখতে গেলে জৈব অবশ্যই দরকার।
একটু ইয়াসে কি হয়েছিল? ইয়াসে তো একবারে আমাদের আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে 4 ফুট 4.5 ফুট জল, মানে আপনার এক উপর গলা দিয়ে এক জল, গলা জল। হুম। আপনার উপর দিয়ে জল চলে গেছে? হ্যাঁ, ইয়াসে? পিচ রাস্তা ডুবে গেছে, কোথাও কোথাও কোনো কোনো জায়গায় পিচ রাস্তা ডুবে গেছে। আচ্ছা। তো সেই যে স্টক, সে নোনা তো মানে সাংঘাতিক নোনা, মানে সেই নোনা পুরো মাটি টাটি পুকুর টুকুর সব তো ডুবে গেছিল। তারপরে যদিও প্রকৃতি সেই সময় যথেষ্ট বৃষ্টি হয়েছে, নোনার জলের মানে বন্যার পরেই প্রচুর বৃষ্টি হয়েছিল, তা তাতে কিছু হয়েছে পুকুর টুকুরে জল টলগুলো পুকুর টুকুর 2-3 বার করে পুকুর জল সেচ করে আবার নতুন করে জল ধরে এ করা হয়েছে। তো নোনার আছে, এখনও নোনার প্রচণ্ড আছে। সেগুলো ওই মোটামুটি ঔষধ দিয়ে গোমাই প্রচুর পরিমাণে গোমাই দেওয়া হয়েছে, যে কারণে নোনা তো লেগে গেছিলো। নোনা লেগে গেছিলো ও পরবর্তী আমি আস্তে আস্তে করে দেখি সেই নোনা পাতাগুলো ভেঙে দেওয়ার পরে নতুন করে আর তেমন দেখতে পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে করে এ সার কাজ করছে বলে মনে হয়? সার 100% আমার ধারণা কাজ করছে, নাহলে এত সুন্দর হয় কি করে? জীবাণু সারে সম্ভব সম্ভব, চাষ? সম্ভব, সম্ভব বলছেন? হ্যাঁ আমি বলছি এইসব সারে আমি তো কোনোদিন আগে ব্যবহার করি। আপনি সার মারার কতদিন পরে বিশ্বাস জন্মালো এই সারে সম্ভব এটা চাষ? ধরুন মারার আমি দিন 15-র মধ্যেই বেশ কিছুটা আমি তার গতিবিধির মানে বুঝতে পেরে গেছি যে না সারে সম্ভব। তারপর দ্বিতীয়বার সার দিলাম, আবার ঠিক 20-25 দিন মাথায় দিলাম, দেওয়ার পরে এখন দেখছি ভালো হয়েছে। নেক্সট আবার একবার দিয়েছি, এটা কাজ হতে আরও দেরি লাগবে, অন্তত দিন 10 সময় না দিলে এই সারের এটা ঠিক হয়ে যাবে না। তবে গাছ মোটামুটি ভালো কন্ডিশন। আচ্ছা, প্রথমবারে দেওয়ার পরে একটু কম কাজ পেয়েছেন না বেশি? হ্যাঁ, প্রথমবার সে তো হবেই। প্রথমবারে তো আমি দেওয়ার আমি বলছিলাম না দিন 15 পরে আমি তার পেয়েছি যে ভালোর দিকে আসছে পরকে পর। তারপর দ্বিতীয়বার দিলাম, দ্বিতীয়বারে দেওয়ার পরে আরও একটু ভালো হলো, দেখা যাচ্ছে এই ভালো। তারপরে আবার তৃতীয়বারে সারটা তো এখনও ঠিক কাজ হয়নি, সেটা তো এই যে গতকাল আমি দিয়েছি, সেটা কাজ হতে আরও অন্তত সময় লাগে। নোনা কাটানো সম্ভব তো এই সারে? সম্ভব। আগের পাতা? আগে আগের পাতা এখন করার পাতা? আগে আগে কত হাজার বাগান এটা? এটা আমার 5,500। 5,500। খরচ কমেছে না বেড়েছে এখন? তবে এই সারটা দেওয়ার খরচ তো কম বেশি করে সকলেই করছে, কিন্তু এইটা দেওয়ার পরে যে পাতার যে একটা মান সেটা ভালো হয়েছে। ভালো হলে পরে পয়সা চাষি পেলে সেটা ভালো হবে। মানে খরচটা ডিপেন্ড করবে বাজারের উপরে? হ্যাঁ, নিশ্চয়ই। তো আমি খরচ করছি, অনেক টাকা খরচ করছি, কিন্তু বাজার যদি না পাই, পাতার মান যদি না ভালো হয়, বাজার যদি না পাই, তখনই খরচের তো এটা উঠবে না। খরচটা তখনই আমার করা সার্থক হবে যখন আমি পয়সা পাবো। না, আগের তুলনায় বেড়েছে কিনা? আগের তুলনায় তো ভালো, বলি আগের তুলনায় ভালো। পয়সার মান বেড়েছে কিনা? ঠিক আছে। আরেকবার বলুন আপনার নামটা। আমার নাম আশিস মাঝি, বাড়ি বঙ্কিমনগর।